বাউন্ডারি অর্ধেক করে রাখছে তারা উফরের জায়গা বয়ানের বয়ান শোনার পর যদি এটা দিকে ইনকমপ্লিট থাকে তাহলে উস্তাদ জি আপনার বয়ানের কি তাসির হইল? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এতটুকু বলি, আল্লাহ যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং উস্তাদজিদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন আমাদের এই গানের মধ্যে বরকত দান করে। ইনশাআল্লাহ যা বলছে ইনু মহোদয়কে আমরা বলবো, তারপর আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় উস্তাদজির সম্মানের দিকে তাকাইয়া আমরা ইনশাআল্লাহ এই যেটা আমাদের মানে এখনো যেটা হয় নাই ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ ইনশাআল্লাহ হবে উস্তাদজির দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে আমরা সেটি আমরা সাহায্য কামনা করি। আমাদের অধ্যক্ষ মুস্তাক ফাইজি ওনার সামনে দাঁড়িয়ে আজকের যে দিনের হেদায়েতের জন্য আমার আপনার এইখান থেকে আমরা কি উদ্দেশ্যে এখানে আসলাম এবং উস্তাদজির কি কথা শুনে আমরা কি আমলটা করব এই এরাদা নিয়ে আমরা এখান থেকে গেলাম। এরকম আমাদের ইচ্ছা নিয়ে আমরা এখানে এই সময় বসছি না। আমি সিনিয়রে ছিলাম, তারপরে বারবার ওনার ইউটিউবে আমি ওনার বয়ান শুনছি। আমার খুব পাশ থেকে বসে ওনার ওয়াজ মাহফিলগুলা ওনার দুইটা কথা যদি আমার হেদায়েত ওসিলা হিসেবে যদি আমার কাজে লাগে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হই, একটা এরাদা নিয়ে কিন্তু আমি এখানে বারবার চেষ্টা করছি। উস্তাদজি হয়তো এখানে বলবেন যে আমি বোধহয় এখনই আসি। উস্তাদের সাথে কিন্তু এই কথাগুলোর কানেকশনে কিন্তু আমি 20 মিনিট আগে থেকে মির্জা বলতেছিলেন, আমি কিন্তু উস্তাদজির সংযোগের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ। তো একটা কথা কইলাম নি, বুঝছেন তো আমি কি কইতে চাইতেছি? তো অনুমতি দিলেন তো? এনে যারা আসছেন, ছোট্ট একটা কথাই বলি, এই যে আমরা এখানে আসলাম, এখানে হাত তুলে বলতো আমরা ফজর নামাজটা ইনশাআল্লাহ আজকে এই যে জামাত কয়জনে পড়ুম সেটা বাদ দেন, ফজর নামাজটা পড়িয়া আমরা রাতে ঘুমাইয়া সকালবেলা উঠুম, কয়জন হাত তুলেন? আসেননি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিছু লোক এখনো বাকি আছে। তার মানে আমাদের ওয়াজটা হুজুর যা করছেন, আমাদের ওই নসিহতটা হতে আমাদের ওইরকম নসিহত হয় নাই। ওয়াজ শুনলাম, অ্যাটাক করলাম না, আমার আমলের মধ্যে আনলাম না। ছোট্ট একটা কথা বলি, আমি উস্তাদদের দোয়ার মাধ্যমে উস্তাদের কাছে আমরা সবাই এই অঞ্চলের মানুষের জন্য আমরা এতটুকু এরাদা নিব। আবার উস্তাদ কিন্তু এর মধ্যে কি করছে জানেন? 3,20,000 টাকা করছে। ঠিক আছে নি? আরো বেশি 4,60,000 আল্লাহ কত দিছে? 4,60,000 60,000 40,000 দিয়া কেউ 5 লাখ টাকা কোরআন দেওয়ার মতো লোক আসেনি? একজন জোরে কথা কয় না। এই তপন জি আছে, তুমি আইছে না কইলা? জি। হ্যাঁ, বাকি টাকাটা 40,000 টাকা তো এই যে তপন যদি ইনশাআল্লাহ দিয়া এই যে 5 এক হাতে 5 লাখ 5 লাখ তোমার নম্বর ছিনি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ছোট্ট একটা বেয়াদবিনের না 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 ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছে নামাজ এবং সবরের সাথে আমাদেরকে কি তালাশ করতে বলছে? তো এই সাহায্যটা যদি আমরা আপনারা সালাত এবং সাবরিন ধৈর্যের সাথে যদি আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ তাকে আল্লাহর সান্নিধ্যের জন্য যদি আমরা তালাশ করতে থাকি, আমাদের ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ মাহফিলের সমস্ত যে আয়োজন এবং এইটার উপর আমল করার মতো যে আমাদের জ্ঞানের যে পরিধি এবং আমরা যে ইসলামের উপর আমরা দ্বীনের দায়ী হিসাবে নিজেকে যে আমি সমর্পণ করে দিলাম এবং অ্যাটাক করার জন্য আমি যে আজকে উস্তাদের সামনে যে আমি এরাদাটা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 40 থ্যাংক ইউ। তপন চৌধুরী 40। বাউন্ডারি অর্ধেক করে রাখছে তারা উফরের জায়গা বয়ানের বয়ান শোনার পর যদি এটা দিকে ইনকমপ্লিট থাকে তাহলে উস্তাদ জি আপনার বয়ানের কি তাসির হইল? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ
এতটুকু বলি, আল্লাহ যেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং উস্তাদজিদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা যেন আমাদের এই দানের মধ্যে বরকত দান করে। ইনশাআল্লাহ যা বলছে ইনু মহোদয়কে আমরা বলবো, তারপর আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় উস্তাদজির সম্মানের দিকে তাকাইয়া আমরা ইনশাআল্লাহ এই যেটা আমাদের মানে এখনো যেটা হয় নাই, ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ ইনশাআল্লাহ হবে উস্তাদজির দোয়ার মাধ্যমে। আল্লাহর কাছে আমরা সেটি আমরা সাহায্য কামনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি রতন ভাইকে নামে চিনি আগ থেকে, আজকেই সরাসরি আমার সাথে ওনার দেখা হয়েছে। তো আমি দোয়া করি, মন থেকেই দোয়া করি, যে মানুষটি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে পারে, সে মানুষটি সমাজের মানুষের সাথে প্রতারণা করতে পারে না, সে মানুষটি সমাজের মানুষকে ঠকাতে পারে না। এটা আমার বিশ্বাস, এটা আমার অনুভূতি। আর যে আল্লাহকে ঠকায়, তো সে তো মানুষকে ঠকাইতে এক সেকেন্ডও দেরি করবে না। যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসা, এজন্য এটার বাউন্ডারিটা ওই রকম না হইলে দেখা যাবে যে মেয়েদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা ভয় আছে। তো এটা রতন ভাই, প্রিন্সিপাল হুজুর ব্যক্তিগতভাবে দেখা করবেন, এবং ইসাক ভাই আছে, আরও আমাদের যে এই আজিজ সাহেব আছেন, আরও মুক্তার ভাই আছেন, আমাদের চেয়ারম্যান সব যারা আছেন, সবাই মিলেমিশে এই অঞ্চলেরই যেহেতু, আর উনি কর্ম পছন্দ করে একটা মানুষ। আমি তো খবর নিছি ওনার ব্যাপারে, তো উনি কাজ করার মতো মন মানসিকতা সম্পন্ন একটা মানুষ। তা আপনারা তো চাইছেন আপনাদের মতো করে ছুটো করে, আমারও একটা চাওয়া আছে। আমার চাওয়া হইল উনি ওনার যতটুকুন ক্ষমতা আছে, ওনার যারা কলিগ, রানিং মেট যারা, সবাইকে ব্যবহার করে, মুন্সিগঞ্জটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ আরেক ভাগকে পাইতে হলে অনেক দূর দিয়ে ঘুরে যাওয়া লাগে। আমার চাওয়া হইল তাদেরকে একই বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্যে আপনি তাদেরকে একটা ব্রিজ দিয়ে একই সুতায় আবদ্ধ করে নেবেন। কারণ এই মুন্সিগঞ্জের মানুষ 2 জায়গায় 2 তারা। আমি তো এখনো মুন্সিগঞ্জ নিয়ে ওয়াজ করি, এরপরে যখন সিরাজদি খান যাই, কই হুজুর আমরাও করলাম মুন্সিগঞ্জ। আমি বলি ডুপ্লিকেট না অরিজিনাল? কই অরিজিনাল। আমি কই 2 জায়গার ভিতরে বাইরে দিয়া ওই যে এই পারে তুমি ওই পারে আমি, মাঝখানে নদী দেখো ওই বয়ে যায়, এই অবস্থা হয়েছে। এটা করে ফেলতে হবে। উনি ওনার পক্ষ থেকে যতটুকুন চেষ্টা উনি করবেন, সফলতা দেবেন কে? আল্লাহ। এই মন মানসিকতা ওনার আছে। আবার বাকি সফলতা আল্লাহ দেবে, আপনি দোয়া করবেন নামাজ পড়ে পড়ে, আল্লাহ যেন ওনার চেষ্টার ভিতরে সফলতা দান করে। মুন্সিগঞ্জকে যেন উনি একই সুতায় আবদ্ধ করে নিতে পারে, এই মাথা ভাঙ্গার কাজ দিয়ে এ সুন্দর জনপদকে মূল জনপদের সাথে উনি যেন একসাথে গেঁথে নিতে পারে বিনি সুতার বন্ধনে। এটা হলে সবার পক্ষ থেকে আমার চাওয়া, যেন আমিও মুন্সিগঞ্জ হেগুল মাহফিল পড়লে আর যেন ঘুরা যাওয়ার না লাগে, কোন ইচ্ছা যেন যেতাম পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই দান করেছেন। যেখানে অপূর্ণতা ছিল আমাদের এমপি মহোদয় সেটাকে পূর্ণতা দান করেছেন। আমরা একটা রাউন্ড ফিগারে চলে গেছি। এখন যারা আছেন আপনারা কেউ যদি মনে করেন আমি 10টা টাকা, 5টা টাকা, 20টা টাকা নগদ দিয়ে শরিক থাকবো, মোস্ট ওয়েলকাম। আমরা শরিক থাকা, একবারে না দেওয়ার চেয়ে তো দেওয়া ভালো। একজনের দেয়ই নাই, আমি 2 টাকা দিছি, তো না 2 না আমি ভালো। এটাই বাস্তবতা। এই ছেলেরা মাদ্রাসার যারা ছেলে তো নাই, যারা এখানকার কমিটির সদস্য আছেন, আসাতাজে কেরাম যারা আছেন, একটু সহযোগিতা করেন, একটু যান ভিতরে যান কয়েকজন, যারা 2-1 একটু দ্রুত 1-2 মিনিট এখন দেওয়া হয়ে যাবে। সবাই মিলে আমরা দ্রুত যাই, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। হাতে হাতে নিয়ে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। জি একটু পটপট করে নিয়ে নেন 2-1 মিনিটের ভিতরে। ভাইজান অনেক ব্যস্ত, ওই সেই শ্রীনগর, ওখান থেকে উনি ছুটে এসেছেন, অনেক কষ্টের সফর হয়ে গেছে ওনার। আল্লাহ যেন কবুল করেন, ধৈর্য দান করেন, সবর এখতিয়ার করে জনগণের খেদমত যেন করে যেতে পারেন। আমরা সবাই মিলে একটু তওবা করি, আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে না, সবাই আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, যারা টাকা দেন দেন, আর বাকিরা তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়
প্রকাশ্যে গোপনে